গল টেস্টে বাংলাদেশ দল দ্বিতীয় দিন শেষে 484 রান করেছে 9 উইকেটে। আমার কাছে মনে হয়েছে যে আমরা কিন্তু দিনের শুরুটা যেভাবে করেছিলাম ঠিক সেই ফ্লোটা আমরা ধরে রাখতে পারিনি। বিশেষ করে দেখেন, বৃষ্টির কারণে লম্বা সময় খেলা বন্ধ ছিল। এই বৃষ্টির পরে যখন আবার খেলাটা শুরু হলো, তারপরেই কিন্তু বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট একদম বলবো যে আমি হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। মানে আজকে গল টেস্টের দ্বিতীয় দিন ছিল, দ্বিতীয় দিনের শুরুতেই আমরা নাজমুল হোসেন শান্তকে আমরা হারিয়েছি। অর্থাৎ শান্ত হচ্ছে 136 রানে ইনিংস শুরু করেছিলেন। আমার কাছে মনে হয়েছিল শান্তর সামনে আরও ইনিংসটা বড় করার সুযোগ ছিল, মানে তিনি ডাবল সেঞ্চুরি করতে পারেন বা ডাবল সেঞ্চুরি করবেন। যেহেতু তিনি ধারাবাহিকভাবে রান পাচ্ছিলেন, এরকম একটা আশা আমার ছিল। বাট আলটিমেটলি দিনের শুরুতেই তিনি তা আর 12 রান করতে পেরেছেন, তিনি 148 রানে আউট হয়েছেন। এরপরেই মুশফিকুর রহিম এবং লিটন দাস তারা যেভাবে ব্যাটিং করেছেন, মানে লঙ্কান বোলারদের কিন্তু উইকেটের জন্য দীর্ঘ হাহাকার করতে হয়েছে এবং তারা ওই সাফল্যটা পাইতে হলো বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। এরপর যখন শুরুটা হলো, তারপরে আসলে লঙ্কান বোলাররা দ্বিতীয় দিনে সাফল্য পেলেন। তো এখানে আমি বলবো যে মুশফিকুর রহিম তিনি যেভাবে ব্যাটিং করছিলেন, আমার কাছে মনে হচ্ছিল যে মুশফিক হয়তো বা ডাবল সেঞ্চুরি করলেও করতে পারেন। যেহেতু মুশফিকের এই গলে 13 সালে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন, তার কিন্তু সুস্মৃতি রয়েছে। আর মুশফিক আজকে যেভাবে তিনি ব্যাটিং করছিলেন, তাতে মুশফিকের ডাবল সেঞ্চুরি না হওয়াটাই আমি বলবো যে আফসোসের ব্যাপার, আক্ষেপের ব্যাপার। তিনি 163 রান করেছেন, তার সামনে কিন্তু খুব ভালো একটা সুযোগ ছিল। এরপর লিটন দাসের কথা বলবো যে লিটন দাস তিনি আজকে প্রথম থেকে আমরা দেখেছি ওয়ানডে মেলাতে ব্যাটিং করেছিলেন। লিটন, তার জন্য সবচাইতে বড় আফসোসটা হলো যে তিনি 90 রানের সময় কেন রিভার্স সুইপ খেলতে গেলেন, আমি এটা ঠিক বুঝতে পারলাম না। তার সামনে সুযোগ ছিল, লিটন নিজেও কিন্তু লাল বলের ক্রিকেট খুব একটা ছন্দে ছিলেন না। আপনারা দেখেন পাকিস্তানের সঙ্গে তার একটা সেঞ্চুরি ছিল গত বছরে রাওয়ালপিন্ডিতে। এরপরে 10টা ইনিংস পরে তিনি 50 করলেন এবং তিনি 90 রান যখন করলেন, মানে এইরকম সময় তো প্রত্যেকটা ব্যাটসম্যান চাবে ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিতে, মাটি কামড়ে উইকেটে পড়ে থাকতে। আর 10টা রান করলে মানে তিনি সেঞ্চুরিটা পেতেন, কিন্তু লিটন দাস সে সময় রিভার্স সুইপ করতে গিয়ে তিনি তার উইকেটটা হারালেন, 90 রানে হারালেন। তো আমরা দেখতে পেলাম যে বৃষ্টির পরে যেভাবে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট হুড়মুড়িয়ে ভেঙে পড়লো, সে কারণেই কিন্তু দেখেন দিন শেষে বাংলাদেশের রান হচ্ছে 484। প্রথম দিনে বাংলাদেশ দল তারা 292 রান করেছিল 3 উইকেটে, আর আজকে 6 উইকেট হারিয়ে তার মানে বাংলাদেশের সংগ্রহ এখন হচ্ছে 484 রান। তো যে অবস্থা দাঁড়িয়েছে তাতে এখন তো মনে হচ্ছে যে বাংলাদেশ 500 রানও করতে পারবে না। কিন্তু দিনের শুরুতে যেভাবে মুশফিকুর রহিম এবং লিটন দাস ব্যাটিং করেছে, তাতে কিন্তু মনে হচ্ছিল যে গল টেস্টে বাংলাদেশের রানটা 600 হতে পারে, অন্তত 600 না হলে পারেও 550, 500 থেকে 550 রান কিন্তু হবেই। বা সেই জিনিসটা আমরা বৃষ্টির পরে যেভাবে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ভেঙে পড়লেন হুড়মুড়িয়ে, তাতে করে এখন 500 রান হওয়া নিয়েও কিন্তু সন্দেহ আছে। তো গল টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং করবেন নাহিদ এবং হাসান মাহমুদ। আসলে তাদের কাছে তো আমাদের বড় কোনো এক্সপেকটেশন থাকার কথা না। বাংলাদেশ এখন 484 রান করেছে। তৃতীয় দিনে আমার একটাই আশা থাকবে যে দলীয় সংগ্রহটা যেন তারা 500 রানে নিয়ে যেতে পারে। বাট বাস্তবতা বলছে আসলে বাংলাদেশের 500 রান হওয়ার কোনো সুযোগ নেই। বরং দেখবেন যে তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশ দল হয়তো কত বা 2 রান 1 রান, বা যদি ভাগ্যটা ভালো থাকে তাহলে এবার 500 রান হলে পারে হতে পারে। বাট আমি বলবো যে আজকের ম্যাচে মানে আজকের দিনে আমাকে হতাশ করেছেন মুশফিকুর রহিম এবং লিটন দাসই। অন্তত মুশফিক তিনি রিভিউ নিয়েছিলেন, LBW হয়েছেন, অন্তত ওই 163 রান না করে যদি মুশফিক আজকে ডাবল সেঞ্চুরি করতে পারতেন, তার জন্য যেমন ব্যক্তিগত অর্জন হতো, বাংলাদেশ দলের জন্য অবশ্যই ভালো হতো। পাশাপাশি লিটনের কথা বলবো যে লিটন এই 90-এর ঘরে গিয়ে তিনি কেন রিভার্স সুইপ খেলে আউট হলেন, এর উত্তর আসলে লিটন দাস তিনি ভালো বলতে পারবেন।